হরে কৃষ্ণ। আমি এখন পরম বৈষ্ণব শিব ঠাকুরের একটু মহিমা বলবো। আমি কোনো কিছু জানি না, তবে একটু চেষ্টা করছি। শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি যখন ব্রহ্মার ভ্রূযুগল থেকে ভ্রূযুগলের মাঝখান থেকে জন্মগ্রহণ করেছে এবং তিনি জন্মগ্রহণ করার পর সাথে সাথে কান্না শুরু করেছে। তারপর তার কান্না অনেক কষ্ট করে থামানো যাচ্ছে না, তারপর অনেক কষ্ট করে থামানো হয়েছে। তারপর সে জন্ম হওয়ার পর কান্না রুদন করেছে, তার নাম রুদ্র নাম হয়েছে। শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব, আর তিনি পঞ্চমুখে রাম রাম গান ত্রিপুরারি। তিনি 5টি মুখে সবসময় ভগবানের নাম কীর্তন করেন। তিনি সবসময় ভগবানের ধ্যান করেন, কৃষ্ণের ধ্যান করেন। যখন সমুদ্র মন্থনের সময় এই সমস্ত সমুদ্রের মধ্যে সমস্ত জল বিষ হয়ে গিয়েছে, তখন সমস্ত দেবতারা শিব ঠাকুরের শরণাগত হয়েছে, বলেছে, হে শিব ঠাকুর, আপনি কৃপা করে এই বিষগুলো থেকে রক্ষা করুন। তখন শিব ঠাকুর সমস্ত বিষ তার হাতের মধ্যে নিয়ে তিনি প্রাণ করেছেন। তারপর থেকে তার গায়ের রং এরকম নীলবর্ণ হয়ে গিয়েছে। আর অল্প একটু বিষ এই নিচে যে পড়েছে, তার থেকে সাপ পোকামাকড় বিষাক্ত পোকামাকড়গুলো খেয়েছে যে তারপর থেকে ওরা বিষাক্ত হয়ে গিয়েছে, বিষ তাদের প্রভাব। তাই আমাদের বিষাক্ত জীবাণুগুলো গায়ে লাগলে চুলকায় এবং কষ্ট হয়। আর সমস্ত বিষ শিব ঠাকুর গ্রহণ করেছে। তারপর ওইখান থেকে নীলকণ্ঠী ফুল হয়েছে। ভগবান শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব। তিনি আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। তাকে আবার অল্পতেই ক্রোধান্বিত হয়ে যায়। তাকে একটু বেল পাতা আর ফুল দিয়ে যদি তার আরাধনা করা হয়, তাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। আর শিব ঠাকুর অল্পতেই তার ভক্তের সমস্ত মনের বাসনা পূর্ণ করে। জয় জয় শিব ঠাকুর কি জয়। এবং তিনি পরম বৈষ্ণব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন।